الحمد لله. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين. हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নিয়ামত বাড়াইতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি বান্দা বান্দি তোমরা শুনে নাও, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাইন কাফারতুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াইতে থাকবো। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। কন নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই পৃথিবীতে ফেরাউন এসেছিল, ফেরাউন আল্লাহর সাথে টাক্কা দেওয়ার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন। নমরুদ এই জমিনের মধ্যে এসেছিল, নমরুদকে আল্লাহ নিয়ামত দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, ওই নমরুদ আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। কারুন এই জমিনের ভিতরে, কারণ এই জমিনের ভিতরে আসার পরে আল্লাহর সাথে বেঈমানি করলো, আল্লাহর সাথে টাক্কা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। আবু জেহেল এই জমিনের ভিতরে এসেছিল, আবু জেহেলের নাম নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার,
এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান কে বানাইছে জোরে বলেন। আল্লাহ কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানাইলেন। মুসলমান সম্পর্কে যদি আমরা কুরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হে কুরআন, আমরা যে মুসলমান হইলাম এই কথার কোনো প্রমাণ আছে নাকি? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে হেফজ কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ মুসলমান না হইয়া ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না। মুসলমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে বলছে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের দিকে যদি আমরা তাকাই, আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান وقال إنني من المسلمين। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসান, ওই ব্যক্তির কথার সে ভালো কথা আর কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজ নেক আমল করে আর বলে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন। নবীজির জবান থেকে যদি আমরা শুনি, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইখলাসের সাথে একবার কালেমা গ্রহণ করে, কালেমা গ্রহণ করার বিনিময়ে নবীজি বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কত বড় দামি দৌলত! ইমানের বিনিময়ে আল্লাহ জান্নাত রেখেছেন, আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। প্রিয় ভাইরা আমার, ঈমান ছাড়া কোন লোক জান্নাতে যাইতে পারবে না, আর আমল ছাড়া কোন লোক জান্নাতে নাজ নিয়ামত পাবে না। কথা ঠিক না বেঠিক? আউলিয়ারা কার দুনিয়ায় ইখতিয়ার, জাহেলেরা কার দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সলে তাত বেরিয়া। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ আল্লাহকে চিনে, নামাজি নামাজিকে চিনে, চোর চোরের চিনে, বাটফার বাটফারকে চিনে,
সুদখোরকে চিনে, জিনাকারকে চিনে। কথা ঠিক না বেঠিক? আর যে আল্লাহওয়ালা সে আল্লাহকে চিনে, আর যে আল্লাহওয়ালা আল্লাহকে চিনে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইবাদতের কথা, ইমান ছাড়া যত ইবাদত করা হয়